মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে না কথা বলেন, মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনোদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবারও রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা, এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না যারা বলুন, যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে। কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না, ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে না, কথা বলেন না কেন? কবরে ডাকে না, প্রতিদিন কবরে ডাকে। কবর বলে, আমি কিরা মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবা, আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন, ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না জোরে বলুন। এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন,
আসবে একটি অসহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে আপনি আমিও চলে যাব কখন কোন টাইমে চলে যাব তাই কবরে কিছু নিয়ে যেতে হবে ও বন্ধু তুমি কবরে কি নিয়ে যাবা বলো গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দৌলত না 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 কবরে নিয়ে যাব ঈমান আর আমল আর ঈমান আর আমল যদি ভালো হয় কবরটা ভালো হয়ে যাবে আর ঈমান আর আমল যদি খারাপ হয় কবর বড় কঠিন হয়ে যাবে যাবে না ভাই তোর মনে যাবে কি যাবে না এ বাবা আজকাল কিছু লোক আবার মনে মনে করে মৌলভী সাহেব ও 3 প্রশ্ন তো কোনো ব্যাপার না এমন করিয়ে মুখস্থ করব আল্লাহ ধরবার একবারে ঘাটা ঘাট মনে করছে বাপের বৈঠক হ্যাঁ কি বুঝলে ধরবার বলবো কিন্তু মুসলমান গো তুমি যদি যদি মুখস্থ করো আল্লাহকে না মান আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা বুঝতে পারবা না তুমি জানতে পারবা না তুমি বলতে পারবা না আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না আচ্ছা বলুন মুসলমান আল্লাহর সব থেকে বড় হুকুম কি যারা বলুন নামাজ কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কর না কেন পড়ে আজকে 100-এর মধ্যে 98% পড়ে না ক% পড়ে 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয় আর 1% লোকের নামাজ হয় না আপনি কি করে জানলেন আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়তে চাচা দাড়ি পেকে গেল চুল পেকে গেল মাথা পেকে গেল গোপ পেকে গেল চাচা দাঁত চলে গেল কিন্তু আত্মাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না কথা বলে দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল কি বুঝলেন আপনারা বলেন তাই আপনাদের দিকে নাই নাকি এদিকে আছে 20টা ভুল এরা জীবনও শিখে না শেখার চেষ্টা করে না নামাজের টাইম হতে দেরি আর ইমামকে বলবে যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে বলে এ মৌলবি চলবে না বলে কেন চলবে না বলে আর কোনো জ্ঞান নাই টাইমের কোনো জ্ঞান নাই এ মৌলবি বাদ দে নতুন মৌলবি ঢুকা ঠিক কিনা তোরা বলবো 2 মিনিট দেরি কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয় বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি নামাজ ঠিক আছে আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায় এই লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না এই যে সামনে তারাবি আসছে বাবা তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না আসছে আমাদের দিকে আসছে এ বাবা এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি ঠিক না বেটি কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয় সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস সুবহানাল্লাহ কি বললেন আপ যদি বাবজি 1 ঘন্টা লাগিয়ে দেয় এর লোকাল বাস রে শুধু স্টপ শুধু টপিক ঠিক না বেটি যারা বলো
আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে বাবুদিকর নাই। এক রাখা হবে না, বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তসবিহ গুনবেন আল্লাহু আমিন, নামাজ ও সালাম। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না। আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন। ও জীবনে মসজিদ চিনে না, ও কার কাছে মশলা লেন গেছে বিরাট মশলাদার, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতো মৌলবীকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরো বকিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে, হারাম খো, 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর রাখেন বসে আছে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। হে বাবা, আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সূরাগুলা ঠিক করিলি, আত্মাহিয়াতুর শরীফগুলা ঠিক করি, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচাল মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করে ভুল ধরবো? কি বুঝতে পারলেন না? বললেন না? মৌলবী যদি বাইচাল বলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল ধরতে আছো, মৌলবী বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন, আপনাকে দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কোনটা ঠিক করে দিই। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো, কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হলি বাকি না হলি বাকি। হ্যাঁ, 4000 টাকা বেতন দেবো, তুমি আবার তোমাকে কোরআন শিখাতে হবে। 1000 বেতন, 4000। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়তো, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বুঝলেন? আমার যাকে 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতাই ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে শুধু গেছে। এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000, 6000 সে মৌলবী নিবে না। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়, সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন, ফতোয়া নেন। যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে, আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। ভাই কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, ইমামের 4500 বেতন, ও মৌলবী 27 দিনের মাথায়, মাসের শেষ 27 নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, মাস তো শেষ, 27 হয়ে গেল। আল্লাহ, 4500 টাকা বেতন। বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মৌলবীকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। ওই মৌলবীর পেছনে নামাজ হবে। অত বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি? জোরে বলুন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি, মুসলমান আসুন আমরা নামাজি হয়, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ। হলে চোখ বসাও, বসাও, তোমার পোশাক চাপার কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান দরদি, আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো, মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়েন,
আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে বাবা। আজকে মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? তোরা বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়ার দিকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুমিনপুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালা, কোরআনওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ওগো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন।